দোকান থেকে ঘুমের ওষুধ কিনে সেগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দেন। সন্ধ্যায় সবাই খেয়ে ঘুমিয়ে গেলে একে একে হত্যা করেন 7 জনকে। হত্যার পর লাশগুলো জাহাজেই ফেলে রেখে পালিয়ে যান। প্রমাণ লোপাটের চেষ্টায় রক্তমাখা পোশাক খুলে কিনে পরেন নতুন জামা। এভাবে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে লোমহর্ষক 7 খুনের ঘটনার বর্ণনা দেন আকাশ মণ্ডল ইরফান। বুধবার দুপুরে কুমিল্লার র্যাব 11 কুমিল্লা সিপিসি 2 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সাকিব হোসেন। গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ডগ্লাভস, আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। র্যাব জানায় দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকেই এই হত্যা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময়ে বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নরমাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। আসামি দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না, যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে, তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে, নোঙর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন ভিকটিম জুয়েল, সে রাত 2টার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার কক্ষে ঘুমাতে যায়। গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক 3:30টার দিকে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের উপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। তবে এই ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ কিংবা কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র্যাব। অনুভা বিশ্বাস, জাগো নিউজ।